ডক্টর আমির সাহেব একটা কথা বলছিল, জামাতের আমির। উনি বলছে প্রবাসী যদি মারা যায় বিনা টাকায় তাদের লাশগুলা বাংলাদেশে আনার জন্য ব্যবস্থা করবে উনি যদি ক্ষমতা আসে। তো তারেক রহমানে এসব কথা বলে নাই, তে কি করতেছে কৃষি কার্ড আর ওই যে ফ্যামিলি ভাতা মানুষের কার্ড এখানে করে দিচ্ছে 2,500 3,000 টাকা করে কাটতিয়া দেয়। আঙ্গ প্রবাসীর টাকাগুলো দে তারেক রহমানে। এটা কি তারেক রহমানের বাবার দিন না টাকা? ওনার বাবার দিন না টাকা নাও, কার টাকা? আমার আপনার জনগণের টাকা কি দিতেছে। আর টাকাগুলো বাংলাদেশে বেশিরভাগ টাকাগুলো করতে গিয়ে প্রবাস থেকে যায়। কারা দে? প্রবাসীরা দে। আর প্রবাসীরা কে? যারা একদম রেমিডেড যুদ্ধ বলা হয়, তারা এই টাকাগুলো কি বাংলাদেশে দেয়। তাহলে বাংলাদেশের টাকা যারা যা প্রবাসে মারা যাবে তাদের জন্য যাই, তার রহমানে কিছু যে না করি কি করতেছে, তার বিএনপির কর্মী যারা আছে তাদের জন্য তার রহমানে এগুলো করতেছে। আর সাধারণ আমরা প্রবাসীরা যে টাকাগুলো কামাচ্ছি, আমাদের টাকা, আমার টাকা, তোমাদের টাকা, প্রবাসীর টাকা কি করতেছে, বিএনপির পকেট করে দিচ্ছে। আপনি দেখেন ফ্যামিলি কার্ডগুলো দেখেন, একটা মানুষের জমাতে পাইতো না, একটা মানুষ আমলিকে পাইতো না, কারা পাইব? বিএনপি যারা করে তারা পাইতেছে। নিরীহ মানুষে দেখেন এরা পাইবে না, এরা পাইবে না। বিএনপির পকেট পুরাইবে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি একটা কথা বলতে চাই তারেক রহমান। আমি ওনার আম্মাকে খুবই শ্রদ্ধা করি। তারেক রহমান বাল নিবে, আমি তারেক রহমানকে তারেক রহমানকে তুই শ্রদ্ধা জানাইতে, কিন্তু তারেক রহমান হচ্ছে হাল্লি বাল্লি। তারেক রহমান আম্মা হচ্ছে বরাবর। তারেক রহমান ব্যাট রেকর্ড অনেক অনেক অনেক। আমার কথা হচ্ছে যাতে কৃষি ফ্যামিলি কার্ড এগুলা না দিয়া কি করতে হবে, দেশের কোনো যদি ক্ষতি হয় এগুলা দেখো। একজন গরিব মানুষের বাদ পাইতেছে না, রাস্তায় যারা শুয়ে আছে, আমার বাল একটু ওরাই তুমি যারা রাস্তায় শুয়ে আছে তাদেরকে তুমি হেল্প করো। রাস্তার থেকে উঠাইয়া তারা এদেরকে 3 বেলা যেন ভাত খেতে পারে সেই ব্যবস্থা করে দাও। তোমার কর্মীগুলা কেন, তোমার কর্মীদের আগে পকেট পরে পুরাও। সাধারণ মানুষ যে এরা খাইতে পারতেছে না তাদেরকে তুমি হেল্প করো। যারা কৃষি করে, তাদের ভাত, তাদের সাইলের অভাব নেই, তাদের তরকারির অভাব নেই, তাদের জমির অভাব নাই, যারা থাকার অভাব নাই, যারা তুমি ফ্যামিলি কার্ড দিছ তাদের টাকার অভাব নাই। টাকার অভাব এসে কাদের? 3 বেলা ভাত যারা খাইতে পারতেছে না তাদের টাকার অভাব। তারেক রহমান তোমাকে একটা কথা বলি ভাই, তুমি যারা ভাত খাইতে পারতেছে না তুমি তাদের পাশে দাঁড়াও। দেশের মানুষ, দেশের মানুষগুলা তোমাকে অনেক ভালোবাসা দেবে। তুমি গরিবের পাশে থাকো, নিরীহ মানুষের পাশে থাকো, অন্যকে কখনো তুমি প্রশ্রয় দিবে না। ভেরি গুড। তাহলে যে তোমাকে মানুষ কি, তাহলে তোমাকে তারেক রহমান কি বেশি ভালোবাসে। আর এই যে আমার সাদেক, দেখো এই যে বড় হলো আমাদের পাকিস্তানি বাহি, ওই যাচ্ছে ব্যবসা করেগা, এই যাচ্ছে মেরা ভিডিও বানাएगा, मेरा इधर से आएगा, ও মেরা দোস্ত মিলেগা। হ্যাঁ খান সাহেব, তাহলে আমি একটা কথা বলি, তারেক রহমানের যদি মানুষের যদি ভালোবাসা পেতে হয় কিসের পেতে হইতে হবে? গরিব মানুষের মন জয় করতে হবে। হাসিনা ইহুদির বাচ্চা বলে যে তাকে আমার গুণ হবে না মনে হয়, এই একটা মাদারের চোখ বললে হয়। কেননা তে আমাদের জামাতের কত মানুষকে, নিরীহ মানুষকে যা গুল্লি করে মারিয়ে গেছে, গুল্লি করে মারিয়ে গেছে। কে মারছে? শেখ হাসিনা। আমি একটা কথা বলতে চাই, বেগম খালেদা জিয়ার পতন মানুষ খুবই কমই ছিল। তে আসলে দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক মানুষের কারণে উনি কখনো বাংলাদেশ ছাড়ি চলে যান।
ও শেখ হাসিনাই খালেদা জিয়াকে যেগুলো অত্যাচার করছে, অন্য কোনো মানুষ হলে তারা নিজে গলা ধরে দিয়ে মারা যেত। খালেদা যে একটা কথা বলেছে, আসলে ধৈর্য ধরলে ধৈর্যের গুণ পাওয়া যায়। হাসিনার একটা কথা বলছে, আমি যদি যাই ক্ষমতা আসি, আমি পুরা গোপালগঞ্জের নাম নিশানা মুছালাম। তাহলে তোমার কথা কি এই যে মুছে না, মুছে না, আর মুছবার দরকার নেই। আমি তারেক রহমানকে একটা কথা বলতে চাই, ভাই তুমি এখন ক্ষমতা চাইছ, তুমি তুমি পাইলে সব কিছু করতে পারবা। আবার তোমার জনগণ চাইলে 1 মিনিটে তোমার যে ক্ষমতা থেকে কি নামাইয়া ফেলতে পারবে। জনগণ পাবলিক চাইলে মানুষ একজনকে এখান থেকে এখানে উঠাতে পারে, আবার এখান থেকে এখানে নিচে নামাইতে পারে। এটা হচ্ছে যে জনগণের ক্ষমতা, এটা হচ্ছে যে জনগণের দেশ। এটা কারো বাপের দিন দেশ না, এটা তোমার বাপের দিন দেশ না, আমার বাপের দিন দেশ না, এটা যে সবার বাপের দিন দেশ। আমি একটা কথা বলতে চাই, এই ভিডিও যদি আমার যদি হয়তো ভাইরাল হয়ে যেতে পারে, অনেক মানুষ হয়তো আমার মেরে ফেলতে পারে, আর আমার এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আমার যদি মারিও যদি ফেলো, সোশ্যাল মিডিয়ার থেকে আমার এই ভিডিও তোমরা কখনো উচ্ছেদ করতে পারবে না। কেননা আমার এই ভিডিও পুরো পৃথিবীর মানুষে দেখবে। আমি কাউকে ভয় পাই না, কিন্তু জামাতের মানুষ যারা, আল্লাহ মানুষের যারা সাপোর্ট করে, তারা কখনো মৃত্যুকে ভয় করে না। আর আমি কখনো অতে নেতা, অতে হেউয়ের বাল, অতে স্যাঙের বাল, আমি কাউকে ভয় পাই না। আমি দেখছি, কালকে দেখছি আমার বাড়িঘর ফুরাইয়া দিছ, করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি আমার বাড়িঘর ফুরলে কিন্তু আমার কপাল করতে পারতাম না। আমি যেটা বাস্তব, যেটা ইসলাম আমাদেরকে শিখাইছে, সেটাই আমরা ন্যায়ের পক্ষে আমরা কথা বলবো, অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না। এটা হচ্ছে মূলত একটা মুসলমানের কাজ। আর যারা যায় কিছু কিছু নামে মুসলমান আছে দাঁড়িয়ে রেখেছে, বড় তারা কি করে, তারা মোতলে ভয় পায়, তারা বিএনপিকে ভয় পায়, তারা আওয়ামী লীগকে ভয় পায়। আমরা মাফের ভয় দেন আনা আনা মারো এক রব, আমরা একদিন মুক্ত হবে। আমরা মাফি আল্লি বলে মাফ করতে হবে। এটা হচ্ছে আমি একটা কথা বলতে চাই, আমি তারেক রহমানকে একটা কথা বলতে চাই, আমাদের প্রবাসীরা যারা আছে, এই প্রবাসে যারা মারা যাবে, তাদের বিনা টাকায় তাদের লাশ অতি শিগগিরই 2 দিনের ভিতরে লাশ যেন বাংলাদেশের ভিতরে যেন চলে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যাই, তুমি ফ্যামিলি কার্ড দাও, ওইটা দাও, এগুলো সব বাদ করে দাও। রাস্তার ফুটপাতে যারা আছে, শওকত আহমেদকে অনেক মানুষ চিনে, সোশ্যাল মিডিয়ায় ওনার অনেক সুনাম আছে। তোমাকে কি বলবো, তুমি শওকত আহমেদের কথা চলো, ও একজন আমাদের নোয়াখালীর ছেলে, নোয়াখালীর সন্তান। তোমরা ওর বতন যদি হইতে দাও, তাহলে তোমাকে অনেক মানুষে ভালোবাসে। বিরোধী পার্টি এটা থাকবে, এটা ইসলামের ওই সমিতিতে আমাদের রাসূলের কাকায়ও এই সমিতি ছিল, রাসূলের শত্রু ওই সমিতি ছিল। তোমার আমার শত্রু থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা কথা ছিল, বড় কথা ছিল, এটা শোনো, তুমি যদি ভালো কিছু করো, ভালো কিছুর ফল মহান আল্লাহ তাআলা দিব। আর যদি খারাপ কিছু করো, তাহলে তোমার জনগণে দেখা দিবে। এই দেশের মাটিতে যদি থাকতে চাও তারেক রহমান, তাহলে যা ভালো কিছু করো। ভালো কিছু করলে আমার মহান আল্লাহ তাআলা রব তোমার যাই পাশে থাকবে। আর যদি খারাপ কিছু করো, 2 কান্দে ফেরেশতা 2টাও নামি চলে যাবো, তখন দূরে হবে তারা। এটাই বাস্তব।